বিশ্ব মানবতার কল্যাণ হোক। সর্বপ্রথম আমার চার তরিকার মুর্শিদ কেবলা শফিউল ওয়াসার আজিমপুরি বাবাজানকে স্মরণ করে, আমার দাদা হুজুর কেবলা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামী দাদাজানকে স্মরণ করে আজকে একটি বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। একটা সময় যখন আমরা ছোট ছিলাম, আমাদের দেশের আলেম সমাজ বলতো ছবি তোলা যাবে না, ছবি তোলা হারাম, নাজায়েজ। আমাদের বাপদাদাদের মুখে থেকে শুনেছি, তখন আমরা জন্মগ্রহণ করিনি, তাদের মুখে থেকে শুনেছি। তখন মৌলানারা ফতোয়া দিত। টেলিভিশন অনেক কম ছিল, যদি কেউ একটা টেলিভিশন কিনতো বা উপহার পেত, সেটা মৌলানারা এসে ভেঙে দিত এবং মন্দচারী বলতো এটা হারাম। কারণ এই রকম বিষয়ের উপর ভিত্তি করে তারা বিভিন্ন ফতোয়া দিত এবং সমাজে বিশৃঙ্খলা ছড়াতো। সেটি আজও আছে, কিন্তু সেটি একটু ভিন্ন উপায়ে। দেখুন, যখন অ্যান্ড্রয়েড মোবাইল এসেছে, তখন ঠিকই সবার হাতে হাতে মোবাইল, এখন আর কোনো ফতোয়া নেই। তো এরকম একটা বিষয় গান বাজনার উপরে রয়েছে। যেমন একটা জিনিস ভাবুন, কিতাবে পাওয়া যায় বা মৌলানারা বলে যে দফ বাজানো যাবে। আচ্ছা, দফ ওইটা একটা বাদ্য। তখন দফ ছিল, আরও কিছু বাদ্যযন্ত্র ছিল, কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছে। এখন এরা কি বলতেছে যে এই বাদ্যযন্ত্র বা গান বাজনা হারাম। আসুন দেখি দলিলে কি বলে, একটু সংক্ষিপ্ত শুনে নিই। উট চলাকালীন গান শোনা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে দোয়া করেন। সহিহ বুখারী শরীফ 6891 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী বাসর রাত উপলক্ষে গান শুনলেন। সুনাম আবু দাউদ শরীফ 4842 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতের গান গাওয়ার অনুমতি দিলেন। সুনাম আত ত্রিমিজি 3690 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের হুরগণ সমবেতভাবে গান গাইবেন। সুনামে ত্রিমিজি 2564 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসবের দিনে গান গাওয়ার অনুমতি দিলেন। সহিহ মুসলিম শরীফ 1946 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে যাত্রীদের সাথে গায়ক পাঠানোর নির্দেশ দিলেন। ইবনে মাজাহ 1900 নম্বর হাদিস। এরকম অসংখ্য গান বাজনার পক্ষে দলিল রয়ে আছে। তারপরও আলেম সমাজ মানুষের বিভ্রান্ত সৃষ্টি করতেছে এবং তাদের ধর্ম ব্যবসাকে বাধাগ্রস্ত হওয়ার কারণে সমাজে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে এবং গান বাজনা এবং বাদ্যযন্ত্রের উপরে তারা কঠিন হুঁশিয়ারি দিতেছে। অথচ এরাই অ্যান্ড্রয়েড মোবাইলে বা টিভিতে প্রতি মুহূর্ত বিভিন্ন গান বাজনা এবং নাটিকা, বিভিন্ন জিনিস দেখতেছে। এমন কোনো মৌলানা নাই যে তার বাড়িতে টিভি নাই, এমন কোনো মৌলানা নাই যে তার কাছে মোবাইল নেই। তাহলে ইহুদিদের বানানো মোবাইল ব্যবহার করতেছে, ইহুদিদের তৈরি করা টেলিভিশন ব্যবহার করতেছে, ইহুদিদের তৈরি করা অসংখ্য জিনিস মানুষ ব্যবহার করতেছে। অথচ যেখানে আল্লাহর রাসূল গান শুনেছে সেটাকে হারাম বলতেছে।